আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান। প্রতিদিনে আজকে একটি খুব ভাইরাল টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটা হলো সফলতার অন্তরায় কি। আমরা সবাই সফল হতে চাই, সফলতার গল্প শুনি, সফলতার স্বপ্ন দেখি, বাট আমি যে বাধার কারণে সফল হতে পারতেছি না সেটা সম্পর্কে আমরা গুরুত্বহীন থেকে যাই। তাই প্রিয় ভাইরা, আজকে কয়েকটি অন্তরে আমি বলবো, যদি এগুলো পরিহার করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই স্বপ্নকে কাছাকাছি নিয়ে যাবেন বা দিবেন, এটা আমার বিশ্বাস। তো এক নম্বরে আমি যে এক নম্বরে যেটা রেখেছি সেটা খুব গুরুত্বপূর্ণ: অলসতা, পরিশ্রমী না হওয়া। আপনি সফল হতে চান বাট আপনি অলস, পরিশ্রমে ভয় পান, তাহলে এটা আপনার জন্য না সফলতা। কোনো অলস পরিশ্রমী ব্যক্তির জন্য সফলতা না, না, না। অবশ্যই আপনাকে অলসতা পরিহার করে পরিশ্রম হতে হবে। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এটি হলো আপনাকে ধৈর্যশীল হতে হবে। আমরা একটু হাঁটলেই অধৈর্য হয়ে যাই। একটা ব্যবসায় নেমেছি, 1 মাস পরে হাঁপিয়ে ওঠে, না ভাইয়া, এটা করা যাবে না। আপনাকে ধৈর্যের সাথেই মোকাবেলা করতে হবে সকল পরিস্থিতি। প্রত্যেক সফল ব্যক্তিদের পিছনের গল্প শুনবেন, ধৈর্য, 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 এর কোনো বিকল্প নাই। আপনাকে ধৈর্যশীলদের কাতারেই থাকতে হবে, তাহলে আপনি সফলতার কাতারে অনেকাংশে এগিয়ে থাকবেন। 3 নম্বরে হলো, এটা সবাই চায়, ভাইরাল বিষয়, শর্টকাট ওয়ে। সফল হতে চায় কিন্তু শর্টকাট ওয়ে, পরিশ্রম করবে না, ধৈর্য নাই, এবং উনি ঘুমাবে এবং সকালে উঠে দেখবে সফল হয়ে গেছে। এটা কখনো সম্ভব না, সম্ভব না। সফলতার কোনো শর্টকাট রাস্তা নাই। যদি থাকতো তাহলে ভাই সবাই সবাই সফল হতো। তাই আপনাকে এই কনসেপ্টটা থেকে যুবক বেরিয়ে আসতে হবে আপনাদের। খুবই গুরুত্বপূর্ণ, এটা শর্টকাট কোনোই খুঁজবেন না ভাইয়া, তখন আপনি সফলতার জায়গায় ব্যর্থতার সারিতে চলে আসবেন। পরবর্তী যে 4 নম্বর বিষয়টি, এটা আরও গুরুত্বপূর্ণ, সেটি হলো আপনার নিজের প্রতি আত্মবিশ্বাসী না হওয়া। আপনি সবসময় অন্য গল্প শুনেন, অন্য সফলতা গল্প শুনেন, এটা ওই করছে, ওই ভাই এটা করছে। আরে ভাই, আপনার নিজেরও তো কিছু পারফরমেন্স থাকে। একটা মানুষ 100% কখনো অসফল হয়? আপনি আপনার পারফরমেন্স যেই বিষয়গুলো আছে সেইটা অ্যানালিসিস করেন, সেখান থেকে আপনার আত্মবিশ্বাস আনেন, দেখবেন অনেকের চেয়ে সেই বিষয়টাই বেটার। এই বিষয়ে আত্মবিশ্বাসে ফিরে পাবেন আপনি, সেটাকে অ্যানালিসিস করেন, সেই বিষয়টি নিয়ে ঘাটেন, এবং আত্মবিশ্বাসী হয় আপনি সামনের পদক্ষেপগুলো নেন, অবশ্যই আপনি সাকসেস হবেন। তা আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে নিজের কর্মের প্রতি। এবং 5 নম্বরে যে বিষয়টি, আপনার কর্ম পরিকল্পনায় নেই। হাস্যকর বিষয় ভাই, আপনি সফল হবেন, আপনি স্বপ্ন দেখতেছেন, কিন্তু আপনি কোনো কর্ম পরিকল্পনা মাইন্ডসেটেই নাই। হাউ ইজ পসিবল? তাহলে আপনি কিভাবে সফল হবেন? আপনার যদি কর্ম পরিকল্পনা না থাকে, প্ল্যান না থাকে, আপনার যদি প্রপার নলেজ না থাকে, তা আপনি কিভাবে সফল হওয়ার গল্প শুনবেন? তো অন্যর গল্পে শুনে যেতে হবে আপনাকে। তাই আপনাকে পরিকল্পনার সাথেই এগোতে হবে। প্রিয় ভাইরা, অনেকগুলো ওয়ে আছে, কিন্তু যেই 5টি বিষয় আমি আলোচনা করলাম, এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয়। যদি আপনি সফল হতে চান, যদি এই স্বপ্ন আপনার ভিতরে থাকে, বাস্তবায়ন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এগুলো পরিহার করতে হবে যদি আপনার ভিতরে থাকে। আশা করি এগুলো পরিহার করার মাধ্যমে আপনার সফলতা নামক যে স্বপ্ন, সফলতা নামক যে ফিউচার, সেটা আপনার কাছে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনাকে হেল্প করবেন। তাহলে আজকে এই পর্যন্তই আলোচনার সীমাবদ্ধতা রাখবো। পরবর্তী টপিকস নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।